আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম জি শেখ, আসসালাম কেমন ওয়া আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন হোসেন মাস্টার। জি জি আলহামদুলিল্লাহ। শেখ, আল্লাহ সৌদি আরব থেকে শেখ। একটি প্রশ্ন, সেটা হলো মাশাআল্লাহ। একজন দিনী ভাইয়ের প্রশ্ন আর কি। উনি ফার্মেসি দিয়েছেন, তো বাংলাদেশে নাকি সরকারের পক্ষ থেকে একটা এই কি বলে দিক নির্দেশনা আছে যে ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করা যাবে না। এখন সাধারণত এটা আমাদের সৌদি আরবে বাংলাদেশে, আছে। জি এখানে তো সৌদি আরবে আছে। জি। ইয়ে ছাড়া জেনে দেয় না। রাখা উচিত। জি বাংলাদেশে তো দেয়। তো এখন দেখা গেছে আমাদের হয়তো দেশে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তারের কাছে না গিয়ে হয়তো কারো মাথা ব্যথা বা গ্যাস্ট্রিক, ওখানে যাই বলে যে এক পাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা প্যারাসিটামল ইত্যাদি। এখন ওনার প্রশ্ন হলো, এভাবে যে ওষুধটা বিক্রি করতেছে, ওনার এই ইনকামটা হালাল হবে কিনা, যেহেতু ডাক্তারের কাছে গেলে। ফার্মেসি দিয়েছেন, আর ফার্মেসি সম্পর্কে সরকারের দিক নির্দেশনা এসেছে যে ফার্মেসিতে বিনা প্রেসক্রিপশনে ডাক্তারের পক্ষ থেকে না লিখে নিয়ে এসে এমনি ওষুধ কেউ নিতে পারবেন না, এবং ওষুধ কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন না বিনা প্রেসক্রিপশনে। এতে মানুষের উপকার রয়েছে, এটা বৃহৎ স্বার্থে করা হয়েছে, এতে অনেক উপকার আছে। জি, কারণ কি খেতে কি খেয়ে ফেলে আর কি দিয়ে ফেলে ফার্মেসি থেকে, সুতরাং উভয় পক্ষ থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। হয়তো ফার্মেসি পক্ষ ক্ষতি করে দিল, অথবা যে কিনলো সে নিজের ক্ষতি করে দিল। এই জন্য ছোটকালে আমরা পড়েছিলাম একটা উর্দু কিতাবে, যে আপনা মুআলিজ আপ না বানিয়ে নিজের চিকিৎসা নিজে করবেন না। নিজের চিকিৎসা নিজে করবেন না, বরং চিকিৎসকের কাছে গিয়ে আপনি চিকিৎসার ব্যবস্থা নেবেন। তো নিজের চিকিৎসা নিজে করলে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করবেন। আপনি একটি রোগ ভালো করতে গিয়ে হয়তো আরো 2-4-5টি রোগ আরো পয়দা করে দিবেন, আপনি জন্মে দিবেন। সুতরাং এই বৃহৎ স্বার্থে এই আইন করা হয়েছে। আইনের শ্রদ্ধা করা উচিত যে কোনো দেশের। আর আইনগুলি সাধারণত বৃহৎ স্বার্থে করা হয়ে থাকে, ইল্লা মাশাআল্লাহ যেগুলো ইসলাম বিরোধী সেগুলো ভিন্ন বিষয়, কিন্তু এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। সুতরাং এই আইন মেনে চলা ফার্মেসি কর্তৃপক্ষ বা ফার্মেসি মালিকের জন্য ফরজ এবং জনগণের জন্য ফরজ। যদি এর বিরুদ্ধাচরণ করে তাহলে সবাই গুনাহগার হবে। এখন এই ক্ষেত্রে জিজ্ঞাসা করে ফেলেছেন যে যদি এইভাবে বিনা প্রেসক্রিপশনে, অথচ সরকার থেকে নিষেধ আছে, ওষুধ বিক্রি করে, তো রুজি হালাল হবে কিনা? আল্লাহ তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন। তবে হারামের কাছাকাছি, কারণ এইসব আইন অমান্য করে এমন কাজ করা জায়েজ নয়। সুতরাং যথাসাধ্য বেঁচে থাকুন, সন্দেহ রুজি থেকে বেঁচে থাকুন। জি, ওমান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারাম। যে ব্যক্তি সন্দেহে নিমজ্জিত হলো সে হারামে নিমজ্জিত হলো। তো আপনাকে আমি কমপক্ষে বলবো যে এটা সন্দেহযুক্ত, এই রুজি হচ্ছে সন্দেহযুক্ত। আর সন্দেহতে যাওয়া মানে হারামের সীমানায় চলে যাওয়া, আর হারামের সীমানায় গেলে কখন হারামে লিপ্ত হয়ে যেতে পারেন। সুতরাং আল্লাহ যেন এই সমস্ত সন্দেহযুক্ত রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এর নাম হচ্ছে তাকওয়া। জাযাকুমুল্লাহ।